আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি মিডিয়াম সাইজের গলদা চিংড়ি নারকেল দিয়ে কিভাবে ভুনা করতে হয় সেই রেসিপিটাই দেখাবো। ঠিক রেসিপি বললে ভুল হবে। আমি ঘরোয়াভাবে রান্না করি, কিভাবে রান্না করেছি সেই টিপসটা আপনাদেরকে দিব। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে পুরো রান্নার ভিডিওটা শেয়ার করব। দেখবেন কিভাবে নারকেল দিয়ে এটাকে আমি রান্না করলাম। এই যে প্রথমে শুরু করেছি, তেল দিয়ে শুরু করা হয়েছে। আমরা আসলে স্পেশাল যে কিছু আইটেম থাকে এবং অতি সহজে সেই আইটেমগুলো আপনাদেরকে শেয়ার করি। এই যে নারকেল আগে ব্লেন্ডার করে নিতে পারেন, আপনারা বেটেও নিতে পারেন। আমরা এটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে সুন্দর করে। এই যে মাছগুলো আগে হালকা ভেজে নিছি। তো আপনারা হালকা ভেজে নিলে মাছটা একটু ফ্লেভারটা চিংড়ি মাছের যে এক্সট্রা একটা চিংড়ি মাছের ফ্লেভার থাকে ওটা থাকবে না। এই জন্য হালকা একটু ভেজে নেবেন, ভেজে নিয়ে মশলাগুলো ছেড়ে দেবেন। তো আপনারা আমার ভিডিও দেখতেছেন, আশা করি খুব সুন্দর ভালো লাগতেছে। আপনারা সাপোর্ট করবেন। আর সবচাইতে বড় কথা হলো যে আপনারা সাপোর্ট না করলে আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো না। আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। এই যে এখন দিয়ে দেওয়া হলো 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে নারকেলের সাথে, নারকেল তো এমনিতে একটু মিষ্টি, এই জন্য কাঁচামরিচটা দিলে মোটামুটি, এমনিতে আমরা গুঁড়ামরিচও ইউজ করেছি, কিন্তু কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা আরও একটু সুন্দর আসে। অতি সহজে মশলা কম সুন্দর করে কীভাবে রান্না করা যায় সেই চেষ্টাটাই আপনাদেরকে করে দেখানো হয়েছে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা অতি সহজেই নারকেল চিংড়ি মাছ কীভাবে ভুনা করা হয় আপনারাও পারবেন ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। দিয়ে দেওয়া হচ্ছে হালকা হলুদের গুঁড়া, তারপরে দেওয়া হবে ধাপে ধাপে একটু পরে মিক্স আপ করে তারপরে মরিচের গুঁড়া দেওয়া হবে। তো আপনারা আমার চ্যানেলটা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা এটুকু কৃপণতা করবেন না, আমার প্রতি এটুকু সহনশীলতা দেখাবেন এবং সহানুভূতি দেখাবেন ইনশাল্লাহ, আশা করতেছি। দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। খুব সহজেই রান্নাটা হয়েছে। আর আপনারা চাইলে দেখবেন একটা ডিফারেন্ট টেস্ট আসবে। নারকেল দিয়ে যখন এটা রান্না করা হয় ডিফারেন্ট একটা টেস্ট আসে, খুব সুন্দর হয়। এই যে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়া 1 চামচ, টেবিল চামচের একটু বেশি। আমরা নিয়েছিলাম 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছিলাম মিডিয়াম সাইজের। এটা সুন্দর করে কষাই নেবেন আপনারা, যাতে মশলাটার গন্ধ না আসে। খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর নারকেলটা প্রথম কষানোর পরে একটু পরে নারকেলটা দিয়ে দেওয়া হবে। আর খেয়াল রাখবেন নারকেলটা মোটামুটি যাতে চেষ্টা করবেন একটু যাতে মিহিন হয়। ব্লেন্ড করে নেবেন ভালো করে বা পাটায় বেটে নেবেন। আমরা আসলে রেস্টুরেন্ট স্টাইলে তো রান্না করতে পারি না। দেখাইলে তো অনেকে রেস্টুরেন্ট স্টাইলে, তো আপনারা আসলে ঘরোয়াভাবে ট্রাই করাটা ওভাবে হয় না। আমি গ্রামে পরিবেশে থাকি, গ্রামের রান্নাই আমি বাসায় করি। ডিফারেন্ট টাইপের রান্নাও করলে ওটাও আপনাদের সাথে শেয়ার করি আমি। টোটালটাই গ্রামীণ স্টাইলের রান্না এবং ট্রেডিশনাল। গ্রামে আমাদের ঐতিহ্যবাহী এটা বললেই চলে যে আপনার নারকেল দিয়ে চিংড়ি মাছ সচরাচর সবাই এটাকে খায় না, অনেকেই জানে না, অনেকেই জানেন আপনারা। এই যে নারকেলগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আগে থাকতে রেডি ছিল নারকেলটা। আর আমি সবগুলো আগে রেডি করে রেখেছিলাম। রেডি না করে রাখলে আপনার এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আমি চাচ্ছিলাম না ভিডিওটা লম্বা না করে সহজে কীভাবে আপনাদেরকে দেখানো যায় সেই চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা যখন মোটামুটি মিক্স আপ করে যখন এই যে পানি এক্সট্রা কোনো খুব একটা পানি দেওয়া লাগে না, হালকা আপনার 1-1.5 কাপ পরিমাণ পানি দেওয়া লাগে কষানোর সময়। কষানোর পরে এবার নারকেল দেওয়ার পরে
আর খুব একটা পানি লাগে না। এই যে মোটামুটি নারকেল যখন দেখবেন যে ভাজা ভাজা হয়ে আসছে, তখন মোটামুটি এটা কষানো, এটাও কষানো চলতেছে। তো আস্তে আস্তে নাড়াচাড়া করবেন যাতে নিচে না লেগে যায়। আর চুলার আঁচটা রাখবেন মিডিয়াম স্লো, মানে মিডিয়ামে রাখবেন, যাতে না করে সাইডটা পুড়ে না যায়। যেহেতু এটা নারকেল আছে, নারকেলের সাথে তেল আছে, পুড়বে না আশা করি, বাট ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। নারকেলের ইয়েটা সাইড দিয়ে পুড়লে তখন একটা আলাদা ফ্লেভার হয়ে যাবে, যাতে পুড়ে না যায়। মিডিয়াম আছে রাখবেন, মিডিয়াম লোতে। সুন্দর করে নেড়ে দেওয়া হচ্ছে সাইড থেকে, যাতে না পুড়ে যায়। খুব সুন্দর, সহজেই, এবং কোনো ঝামেলা পোহাতে হয় না এই রান্নাটায়। এই যে হালকা একটু পানি দেওয়া হয়েছে কষানোর পরে, খুব একটা পানি না, ওই 1 কাপ সামথিং পানি, যেটা আগেই বলেছিলাম 1 কাপ সামথিং। এই যে এখন মোটামুটি একটু ঢেকে দিবেন, ঢেকে দিলে যাতে মোটামুটি এটা সিদ্ধ হয় এবং নারকেলটাও ভালোভাবে সিদ্ধ হয়। তো আপনারা অনেকের ভিডিও দেখেন, আমার ভিডিওটা আশা করি আপনারা দেখবেন। যদিও আমি ওইভাবে প্রফেশনালি আপনাদেরকে দেখাইতে পারি না। আমি তো প্রফেশনাল ভাবে রান্নাও করতে পছন্দ করি, কিন্তু আপনাদের সাথে মিলবে কিনা জানি না। আমি রান্নাটাকে চেষ্টা করি যে নিজের মতো করে রান্না করবে। এই যে কিছু ধনেপাতা দিয়ে দেবেন হওয়ার আগে আগে দিলে, এটা যদি আপনারা কেউ ধনেপাতা না খান, ধনেপাতা না খেলে ওটা আপনি দেওয়ার প্রয়োজন নেই। আমরা ধনেপাতা খাই, এই জন্য আসলে এটা দিয়েছি, যাতে টেস্ট বা এক্সট্রা একটা ফ্লেভার আসে। এই জন্য অনেকে ধনেপাতা নাও পছন্দ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা দিবেন না, না দিলেও কোনো অসুবিধা নাই। এই যে মোটামুটি হয়ে আসছে, নিঃসন্দেহে আশা করি ভালো হবে। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই প্রত্যাশাটুকু আপনাদের সাথে করতে পারি ইনশাল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার কম, বাট অনেকেই আমার ভিডিও দেখেন, অনেকেই দেখেছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এই অনুগ্রহটা, এই প্রত্যাশাটা করি, এই অনুগ্রহটা আমার প্রতি করবেন ইনশাল্লাহ, আশা করি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন সুন্দরভাবে পরিপাটি করার জন্য। যা আছে সেটা, আমি আসলে বাড়তি এক্সট্রা কোনো কিছু বলি না যে আপনার এটা লাগবে সেটা লাগবে। আপনার যা আছে, এই যে হয়ে গেছে, কত সুন্দর দেখছেন। আসলে এই দেখুন, সুন্দর একটা কালার আসছে এবং খেতেও অনেক সুস্বাদু। আমি খেয়েছি, খাওয়ার পরে আপনাদেরকে দিয়েছি, ভিডিওটার রিভিউ দিয়েছি। খুব সুন্দর রান্নাটা। আসসালামু আলাইকুম।